মাহাতো বৈকাল ভাষায় বলে এই ফণীন্দ্র মাহাতো, কিন্তু জাত বলতে গেলে এরা কুর্মি বটে। যেমন যদি কাকে মাঝি বলি তাহলে মাঝি মানে সান্থাল, আর সান্থালদের আছে, টাইটেল আছে, টোটেম একটা আছে, গোত্র আছে, পেশরা আছে, মুর্মু আছে, সোরেন আছে, টুডু আছে। তো যেভাবে টোটেম সান্থালদের, মুন্ডাদের, উরাওদের আছে, কুর্মীদেরও তেমন আছে। বাঙালি বলতে গেলে ওই ব্যানার্জি চ্যাটার্জি, আর বিহারি বলতে গেলে চৌবেজি পাণ্ডেজি, বুঝলেন? তো এইগুলো টোটেম থাকে। যেটা প্রশ্ন এখন হচ্ছে কি কুর্মীকে আদিবাসীর বিরোধ কে করছে আর কেন করছে, এরা মর্ম জানে? আমি একটা সন্দেশ দিতে চাইছি। আজ সকালে এই প্রভাত পেরিয়ে আমি বেড়াইছি আর ফণীন্দ্র মাহাতোকে খুঁজে খুঁজে পাইছি। তো আমরা মাঝি মাহাতো কীভাবে আছে কে বিভেদ করতে পারবে? ঘোড়াবাঁধার একটা উদাহরণ বলি। আমি যখন 1971 সালে আমার বাবা গ্রাম সেবক বনে ট্রান্সফার হয়ে আসলো ঘোড়াবাঁধা পঞ্চায়েতে, আমি ছোট ছিলাম, ওই মানে 6-7 বয়সের আমার বয়স ছিল, ছোট বছর। তখন থেকে আমার জিজ্ঞাসা ছিল মনের মধ্যে, এটা জাহির দেখলাম ওই উপর দিকে জাহির একটা আছে ওইখানে, হ্যাঁ নিচের দিকে। তারপরে ওই জাহির দেখছি, বলে এইখানে মাহাতোদের জাহির, মাহাতোদের কি করে? আর তারপরে আমরা মাহাতো ঘরেই ডেরা বাসা, মনেন্দ্র মাহাতোর বাড়িতে ডেরা বাসা, ওইখানে আমার বাবা ডেরা বাসা, আমি ওইখানে ছিলাম। তো ওই বুড়ো লোক, বুজুর্গ লোক, ও মুখিয়াও ছিল আগেকালের সময়ে ঘোড়াবাঁধা পঞ্চায়েত, মহেন্দ্রনাথ মাহাতো সরপঞ্চও ছিল, আর বিদ্বান, রামায়ণ মহাভারত সব ইতিহাস ওর কাছে। তো ও আমাকে বলছে কি মাহাতোর, বলছে আমাকে নাতি বলতো, আমি ওকে দাদু বলছি। বলছে এ দাদু, তুমি এটা জানো কি না কি মাঝি আর মাহাতো এরা ভাই ভাই, মাঝি মাহাতো ভাই ভাই? বলে কীরকম বলো তো? বলে আরে মাহাতো বিটি ছাইলা যদি মাঝি করে বেয়া হইল তাহলে বিরোধ নেই করে, ওরা ওদের যত কুটুম স্বাগত করে আর যত দেবী দেবতা বলে ওরা চুড়পি চুড়পি নাচে, দমে খুশি মানায়। কারণ মাঝিদের বড় ভাই কুর্মী, বড় ভাইকে ওরা দু ভাই, একটা মাঝি আর মাহাতো মানে কুর্মী, এরা দু ভাই, আর দু ভাইয়ের মধ্যে বড় ভাই মাহাতো বটে, মানে কুর্মী বটে বড় ভাই। সেই জন্য বড় ভাইয়ের যদি বিটি ছাইলা কিংবা মাহাতো মেয়ে যদি মাঝি করে সান্তাল করে বেহা করে বহু আসলো, ওটা বিরোধ নাই, ওটা জাতি।